আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক লেখার নিয়ম শিখব। সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা। অর্থাৎ এই অনুচ্ছেদ রচনায় বিভিন্ন শ্রেণীভেদে অনেক সময় 5 মার্ক থাকে বা কখনো কখনো 10 মার্কও থাকে। তো আসলে অনুচ্ছেদ রচনার আগে আমাদের জানতে হবে যে অনুচ্ছেদ রচনা কী, বা হচ্ছে কীভাবে এই অনুচ্ছেদ রচনা লিখতে হয়, কীভাবে লিখলে সেখানে যদি 5 মার্ক থাকে তাহলে 5-এ 5 বা 10 মার্ক থাকলে 10-এ 10 পাওয়া সম্ভব। সেই টেকনিকগুলো আজকে শিখব। তো প্রথমেই জানতে হবে অনুচ্ছেদ রচনা কী। মনে রাখবো যে কোনো একটা বিষয় বা ভাবকে যখন সহজ ভাষায় ও সংক্ষেপে অল্প কিছু বাক্যে লেখা হয় তখনই কিন্তু সেটা অনুচ্ছেদ। এখানে একটা বিষয় মাথায় রাখবো যে অনুচ্ছেদ রচনার সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে অনুচ্ছেদ সবসময় একটি অনুচ্ছেদ বা একটি প্যারাতেই লিখতে হবে। অনুচ্ছেদের মধ্যে কোনো কিন্তু একাধিক প্যারা হবে না, অর্থাৎ একটি প্যারাতেই লিখতে হবে। যা কিছু লেখার প্রয়োজন সব কিছু কিন্তু একটি অনুচ্ছেদে লিখতে হবে। তারপর হচ্ছে এটার আয়তন কেমন হবে, এটা একটা প্রশ্ন যে অনুচ্ছেদ কতটুকু লিখবো। তো সেক্ষেত্রে এইখানে যেহেতু দেখা যায় অনেক সময় 5 মার্ক থাকে বা কখনো 10 মার্ক থাকে, যত মার্কই থাকুক, তো অনুচ্ছেদ যে বিষয় নিয়ে অনুচ্ছেদ লিখবো সেই বিষয়ে অবশ্যই বিষয় বা ভাব অনুযায়ী অনুচ্ছেদ 5 থেকে 15টি বাক্যে লেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা 5 থেকে 15টি বাক্যেই কিন্তু অনুচ্ছেদ লিখতে পারি একটি প্যারার মধ্যেই। তারপর আমাদের মাথায় রাখতে হবে যে এখানে অনুচ্ছেদ রচনার যখন লিখব তখন প্রথম দিকেই কিন্তু এটার হচ্ছে ভাব বা বিষয়ের ইঙ্গিত থাকবে প্রথম দিকেই। তারপর খেয়াল রাখবো যে এই অনুচ্ছেদের ভাষা, মানে যে বাক্যগুলো লিখবো সেটা যেন সহজ ও সাবলীল হয় এবং বর্ণনা যেন একেবারে পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকে বর্ণনা। তারপর খেয়াল রাখবো যে অনুচ্ছেদের বিষয় বা ভাব সম্পর্কে কিন্তু আগেই ভেবে নিতে হবে এবং সেই ভাব বা বিষয় কিন্তু উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে অনুচ্ছেদে কখনোই মনে রাখবো যে অনুচ্ছেদে কখনোই উদ্ধৃতি বা পুনরুক্তি এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে এটার বিষয় বা ভাব অনুযায়ী যে শিরোনামটা অবশ্যই বিষয় ও ভাব অনুযায়ী দিব। তো এখন কিভাবে আসলে অনুচ্ছেদ রচনা লিখব সেই ফরম্যাটটা আমি আমার হ্যান্ড নোট শেয়ার করেছি। তো সেক্ষেত্রে খেয়াল করি যে অনুচ্ছেদ যখন লিখব, যে বিষয়েরই অনুচ্ছেদ রচনা হোক সেই বিষয়ের মৌলিক বিষয়গুলো কিন্তু অনুচ্ছেদের মধ্যে লিখতে হবে। যেমন এখানে আমি একটি নমুনা দেখে তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে মহান 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এটা অনেক সময় মহান 21শে ফেব্রুয়ারি দিয়েও আসতে পারে, বা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এখানে আমি কিভাবে অনুচ্ছেদটি লিখেছি খেয়াল করি। বাংলাদেশের ইতিহাসে মহান 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় অধ্যায়। একদিকে যেমন অর্জনের দিন, অন্যদিকে হারানোর বেদনায় আমরা মর্মাহত। 1948 সাল থেকে ক্ষমতায় অধিষ্ঠিত পশ্চিম পাকিস্তানিরা প্রথমেই আমাদের ভাষাকে নিয়ে চক্রান্ত শুরু করে। পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়ে বীর বাঙালি। তারা ব্যাপক আন্দোলন গড়ে তোলে, মিছিল মিটিংয়ে চারদিক উদ্বেল করে তোলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভঙ্গ করে সরকারের জারি করা 144 ধারা। পাকিস্তানি শাসক বাহিনী মিছিলের ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। সেগুলিতে রাজপথে শহীদ হন সালাম, বরকত, শফিক সহ আরও অজ্ঞাতনামা অনেকে। কিন্তু দমননীতি দিয়ে বাঙালিকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। জীবনের বিনিময়ে বাঙালি ভাষাকে রক্ষা করেছে, অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে। তারপর থেকে প্রতি বছর এই দিনটির স্মরণে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। পরবর্তীতে 1999 সালে ভাষার জন্য আত্মত্যাগের এই বিরল ঘটনাকে সম্মান দিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়।
তো এখানে খেয়াল করি যে 21শে ফেব্রুয়ারি যখন মহান 21শে ফেব্রুয়ারি বা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইটা যদি অনুচ্ছেদ হিসেবে আসে বা যে কোনো বিষয়ে যখন অনুচ্ছেদ রচনা করতে বলা হয়, তো খেয়াল রাখবো যে অনুচ্ছেদের মধ্যে এই যে এক প্যারায় কিন্তু আমরা অনুচ্ছেদ রচনা লিখব। তো সেক্ষেত্রে এই প্যারার মধ্যে কি থাকবে সেটা হচ্ছে অবশ্যই যে বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলা হবে সেই বিষয়ের কিন্তু মৌলিক বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে অপ্রয়োজনীয় বিষয় উল্লেখ করার প্রয়োজন নেই, যে বিষয়গুলো আসলে না বললেই নয়। যেমন 21শে ফেব্রুয়ারি আসলে কিভাবে এলো বা আমরা কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেলাম সেই বিষয়গুলো কিন্তু এখানে নিয়ে এসেছি। যে বিষয়গুলো না বললেই নয়, 21শে ফেব্রুয়ারি মানে যে বিষয়গুলো বলতেই হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে বলেছি। তো এইভাবেই আসলে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। এভাবে লিখলে অবশ্যই যদি 5 মার্ক থাকে 5-এ 5 পাওয়া সম্ভব, যদি 10 মার্ক থাকে তাহলে 10-এ 10 পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে মনে রাখবো অনুচ্ছেদ কতটুকু লিখবো, অনুচ্ছেদে একটি প্যারায় লিখবো এবং হচ্ছে 5 থেকে 15 লাইনের মধ্যে এভাবে একটি প্যারাতে লিখবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।